দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সুন্দরবনের মোবাইলের শোরুম পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার 4। অভিযোগ দায়েরের পর প্রায় 10 মাস পরে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি সহ 3 জন। এখনো পর্যন্ত পলাতক রয়েছেন 2 জন। সুন্দরবনের মোবাইলের শোরুম পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। বিজেপির বুথ সভাপতি সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত 2 জন পলাতক রয়েছেন। অভিযোগ দায়েরের 10 মাস পরে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি সহ 3 জন। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, ইতিমধ্যে বুথ সভাপতি উৎপল গায়েন সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এখনো 2 জন পলাতক। এদের বিরুদ্ধে মূলত অভিযোগটা ছিল, অর্থাৎ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের যে নদীর ধারে সেই জায়গায় একটি মোবাইলের শোরুম ছিল এবং তরুণ মণ্ডল বলে এই ব্যবসায়ী সে শোরুমের হঠাৎই তাকে আগুন লেগে যায় রাতের অন্ধকারে এবং দাউ দাউ করে চলে যায়। প্রায় 20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ দমকল আসার আগে পুরো ভস্মীভূত হয়ে যায় দোকান। এবার এই নিয়ে কিন্তু ওই তরুণ মণ্ডল 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার মধ্যে উৎপল গায়েন ছিল, যেটা পুলিশ 10 মাস পরে তদন্তে, অর্থাৎ সঠিক তদন্ত করে যেটা তারা পুলিশ যে খবর এনেছে, যেটা তদন্তে তারা যেটা দেখতে পেয়েছে, এই মোবাইল শোরুমে আগুন লাগানোর মূল কারণ ছিল ব্যবসায়ী প্রতিহিংসা। অর্থাৎ উৎপল গায়েনের একাধিক জায়গায় মোবাইলের দোকান রয়েছে, যোগেশগঞ্জ বাজার এবং তোমার দুলদুলি বাজারেও তার মোবাইলের দোকান রয়েছে। প্রতিহিংসামূলক আচরণের জন্যই কিন্তু এই তরুণ মণ্ডলের যে মোবাইল শোরুম ছিল তাতে আগুন লাগিয়ে দেয়। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে দুলদুলি অঞ্চলের বুথ সভাপতি, বিজেপির সক্রিয় কর্মী এবং পাশাপাশি আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। মোট 3 জন গ্রেপ্তার, এখনো 2 জন পলাতক। এদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এদেরকে হেফাজতে নিয়ে পুলিশ জানতে চাইছে যে এরা কেনই বা আগুন লাগালো। এর সঙ্গে কি ব্যবসায়ী শত্রুতার বিবাদের জের না অন্য কোনো কারণ আছে প্রতিহিংসামূলক, সেটাও তদন্তকারীরা রেখে দিতে চাইছে। বাকি 2 জনের খোঁজে তল্লাশি যাচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব এরা দাবি করেছে তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে, যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে এর সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু পাশাপাশি যে শহীদুল্লাহ গাজী ব্লক সভাপতি, তিনি দাবি করেছেন যে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে, একটা ব্যবসায়ীকে আত্মহত্যা করতে গেছিল যখন তার সর্বস্ব শেষ হয়ে যায়। এই ধরনের রাজনীতি বিজেপি করেছে। এর সঙ্গে যারাই হোক, দল রং না দেখে, অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলের রং না দেখে তা অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছে। ধন্যবাদ সঞ্জিত।